আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। কন্টেন্টটি শুরু করার আগে একটু ডিসক্লেমার অংশে সবার দৃষ্টি আকর্ষণ করছি। মার্কেট সম্পর্কে কিছু কথা লেখা আছে এবং অবভিয়াসলি আমরা ব্যাপারটা জানি যে মার্কেটটি প্রচন্ড ঝুঁকিপূর্ণ এবং শেয়ার মার্কেটে আসলে ইনভেস্ট বা ট্রেডিং যেই আমরা যেভাবেই ব্যবসা করি না কেন জেনে বুঝে না করলে লসের পরিমাণ অনেক বেড়ে যায়। সো নিজের শিক্ষাটার উপরে জোর দেওয়া সবচেয়ে বেশি দরকার। তো ফার্দার আমরা কথা না বাড়িয়ে সোজা আমাদের এক্সপ্লেনেশন অংশে চলে যাই। এক্সপ্লেনেশন অংশে আমরা প্রথমেই আজকে যেটা শুরু করতে চাইবো সেটা হচ্ছে মার্কেটের ইন্ডেক্স এবং বেশ কয়েকটা দিন আমরা ইন্ডেক্সের আপডেটটা দেওয়ার চেষ্টা করিনি। বেশ কিছুদিন আমরা অফ রেখেছিলাম, সো আজকে আমরা আবার একটু বলার চেষ্টা করছি বিকজ আজকে কিছু নতুন সিমটমস ধরা পড়েছে মার্কেটের। সেই সিমটমস গুলোর ভিতরে আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে মার্কেটটা, কারণ আমার কাছে মনে হয়েছে আজকের মার্কেটটা আমাকে আমার বিনিয়োগ করার একটা ফার্স্ট সুযোগ হয়তো করে দিল। এবং কেন করে দিল, কি জন্য বা কোন কারণগুলোতে আমি বুঝলাম যে এই জিনিসটাতে আসলে বিনিয়োগ করার একটা পসিবিলিটি আছে, সেইটা কারণটার জন্য আমরা যখন একটু এক্সপ্লেন করতে যাই সেখানে আমরা পিছনে ফিরে তাকালে দেখা যায় যে এখানে আমরা একটা ছোট্ট র্যালি দেখলাম গত এক মাস, অলমোস্ট 1 মাস 5-6 দিন মতো, 12ই জুন থেকে আজকের তারিখ পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, সো ইটস এ ভেরি গুড র্যালি। তো এই র্যালিটার পরে পরপর 3 দিন তিনটা ছোট ছোট ক্যান্ডেলে আমাদেরকে কারেকশন দিল। সেই কারেকশন লেভেলের পরে আজকে একটা গ্রেভিস্টোন ডোজি এবং ডোজিটার ভলিউম আগের দিনের প্রিভিয়াস ভলিউমের থেকে বেশি। দ্যাটস এ ফার্স্ট পয়েন্ট। খেয়াল করুন, পয়েন্ট হিসেবে মাত্র 2 পয়েন্ট বেড়েছে, কিন্তু এই 2.2 পয়েন্ট আমাকে যে কত বড় একটা ইন্ডিকেশন দিল সেটা আমি এক্সপ্লেনে ব্যাখ্যা করব। আমার আজকের এই ভিডিও কন্টেন্টেই আমি এটা ব্যাখ্যা করে যাচ্ছি। এই 2 পয়েন্টের সাথে আমার ভলিউমটাকে বড় করলো। ভলিউমটা আগের থেকে একটু হলেও বেশি হলো। আগের দিন 477 সামথিং কোটি টাকা ছিল, আর আজকে ছিল বোধহয় 666 বা 67 সামথিং, আপনারা হয়তো একটু দেখে নেবেন। তো এই যে ভলিউমটা বাড়লো, এই জিনিসটাকে ফুললি ব্যাখ্যা করার জন্য আমরা ক্যান্ডেল গুলোকে বারে কনভার্ট করে নিব। তার আগে আমরা একটু বলে নিই ক্যান্ডেল গুলোর 3 আপরাইজিং মেথডটা কি। 3 আপরাইজিং মেথডটা হচ্ছে, আপনারা যে কোনো ভাবে গুগল সার্চ করেন, জার্নাল পেপার পড়েন, কোনো একটা অ্যাডভান্স লেভেলের আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের বই দেখেন, যে কোনো কিছু দেখেন, আপনারা ওখানে 3 আপরাইজিং মেথড সম্পর্কে জেনে যাবেন। তো ওইখানে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এক্স্যাক্টলি একটা মারুবুজু বিগ ক্যান্ডেল ভলিউম আসবে, যেটা ভলিউম ওভার প্রাইস যেই অ্যাকশন আছে সেখানে বেশ বড় সড়ো একটা আপনার ভলিউমের ক্যান্ডেল থাকবে, যে ক্যান্ডেলটা র্যালির একদম আপ ট্রেন্ডে থাকবে। তারপরে ছোট ছোট 3টা ক্যান্ডেল হবে এবং সেই 3টা ক্যান্ডেলের ক্লোজ যে অংশটা হবে লাস্ট ক্যান্ডেলের, তার মানে সেই লাস্ট ক্যান্ডেলটা হবে ফার্স্ট ক্যান্ডেলেরও আপনার 50%-এর উপরে বা 50%-এর মধ্যে, বা 75% মোস্ট ম্যাক্সিমাম লেভেল 75%-এর মধ্যে সে ক্লোজ করবে। এন্ড নাম্বার 5 নাম্বার ক্যান্ডেলটা হবে ফুল বডি একটা ক্যান্ডেল, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের ফুল বডিকে কভার করবে। আমাদের যে ইন্ডেক্সটা এসছে সেই ইন্ডেক্সটা বাই বুক সেটা কি ফলো করেছে? না, করেনি। কেন? কারণ এই ক্যান্ডেলের পরেই পরপর 3টা ক্যান্ডেল হওয়ার কথা ছিল, যেটা হয়নি। পরবর্তীতে আরো 2টো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বাট তারপরে এসছে। সো আপনি বাই বুক বইয়ে যা পড়বেন এক্স্যাক্টলি আপনার কর্মক্ষেত্রে যে তা কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, বা কেউ কি কোনোদিন করতে পেরেছে? অবশ্যই পারেনি, কারণ ওখান থেকে আপনাকে আপনার মতো করে ম্যানুফ্যাকচারিং অ্যাটিটিউডে এক্স্যাক্টলি আপনাকে ওটাকে ম্যানিপুলেশন করে নিতে হবে। কিছুটা অংশ আপনাকে পরিমার্জন করে নিতে হবে। এই যে পরিবর্তন করবেন হালকা একটু টুইস্ট, সেই টুইস্টটাকে অ্যাপ্লিকেশন ওয়াইজ আপনি যখন ইনভেস্ট করবেন বা অ্যাপ্লিকেশন ওয়াইজ আপনার কাজে আপনি প্রতিফলিত করবেন, তখনই কিন্তু আপনি আসলে পারফেক্টলি ইনভেস্টর বা ট্রেডার হতে পারবেন। ওই সুযোগটা ছিল আজকে। সো এই যে 3টা ক্যান্ডেল একটু খেয়াল করে দেখেন, এই 3টা ক্যান্ডেলের বডি, আমার যে বিগ ভলিউম বডি, সেই ভলিউম আমার যে বড় যেই ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলের 50%ও কভার করেনি। এন্ড 5th নাম্বার ক্যান্ডেল আজকের ক্যান্ডেলটাতে পজিটিভ মিস ছিল, এটা একটা আমার পজিটিভ দিক। এই ক্ষেত্রে আপনাকে যদি আমি এখন একটু ক্যান্ডেলটার দিকে তাকাতে বলি, একটু খেয়াল করে দেখেন, একটু বড় করে দিই তাহলে সবার জন্য দেখতে সুবিধা হবে। বিকজ এখানে এই আপরাইজিং মেথড বুঝতে হলে আমাদেরকে মাত্র 2টা জিনিস লাগবে। যেই চ্যানেলটার মধ্যে ক্রিয়েট হচ্ছে সেই চ্যানেলটার সাপোর্ট জোন, সেই চ্যানেলটার
আপনার রেজিস্ট্যান্স জোন। আপরাইজিং মেথড তখনই হবে যখন রেজিস্ট্যান্স জোনটা আপনার সাপোর্ট জোনের কাছাকাছি থাকবে, সাপোর্ট জোনের কাছাকাছি আপনার যে কারেকশন ক্যান্ডেল গুলো সেগুলো থাকবে এবং রেজিস্ট্যান্স জোন একটু দূরে থাকবে যেন র্যালিটা শেষ করতে পারে। সো সেই আলোকেও যদি ব্যাখ্যা করি, আমার রেজিস্ট্যান্সের সাপোর্ট জোন আছে 5418, 17, 13 অ্যাকর্ডিং টু আপনারা আপনাদের মতো করে সাপোর্ট লাইন এঁকে নেবেন। সো ধরে নিলাম 5410, 15 দিকে আমার সাপোর্ট লাইন। আর এখন আমাদের ক্যান্ডেল চলছে 5484, 85। রেজিস্ট্যান্স লেভেল সবাই আমরা জানি মোটামুটি 5700 লেভেলে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বেশ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স। সো মাঝখানে বেশ বড় সড়ো একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মধ্যে আমাকে পজিটিভ ক্যান্ডেল গ্রেভিস্টোন ডোজি আজকে দিল। এই গ্রেভিস্টোন ডোজির মানেটা কি? গ্রেভিস্টোন ডোজির মানে হচ্ছে যখন আগের দিনের ভলিউমের থেকে একটু হলেও ভলিউম বেড়েছে, তার মানে এখানে যেই ট্রেন্ড হচ্ছিল, এই যে পরপর তিনটা রেড ক্যান্ডেল, দ্যাট মিনস এই ট্রেন্ডটাকে উইক করে দিল, দুর্বল করে দিল। দুর্বল করে দেওয়ার পরের কাজটা কি করবে গ্রেভিস্টোন? পরের কাজটা করবে আইদার এখানে সে আরো ছোট ছোট 2-3টা ক্যান্ডেল করে একটা এই লেভেলটার সাইডওয়েজ, দ্যাট মিনস 5600 লেভেল, 5,500, 5600 এবং একদম লোয়েস্ট হচ্ছে 5400, এরকম একটা জায়গায় কিছুটা কনসিডারেবলি প্রাইসে ঘুরপাক খাবে, কিছুটা একটু সাইডওয়েজ মার্কেট। অথবা কালকে যদি আরেকটা এটার থেকে বড় ভলিউমে উইথ প্রাইস অ্যাকশনস বড় ভলিউম ক্রিয়েট করে এই আগের রেডের কাছাকাছি একটা অংশে চলে যেতে পারে, তার মানে তখন আমরা ধরে নিতে পারবো দ্যাটস এ র্যালি, স্টার্টস দ্য র্যালি এগেইন। সো এই দুইটা জিনিস আমাদেরকে এখানে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। 3 ব্ল্যাক ক্রোজ, পরপর 3টা রেড ক্যান্ডেল আপ ট্রেন্ডে। সো সবাই অলমোস্ট, অনেকেই ধরে নিয়েছেন মার্কেট অনেকভাবে পড়ে যেতে পারে, পড়তেও পারে নাও পারে, আপনি তো তা জানেন না। আপনি কি জানেন? সিমটমস গুলো কালেক্ট করতে। আরেকটা পজিটিভ দিক কোথায় আছে? আরেকটা পজিটিভ দিক আছে, এই যে ক্যান্ডেলটার এত বড় একটা উইক দেওয়া আছে, লোয়ার উইক, কিন্তু আজকের যেই গ্রেভিস্টোন ডোজি সেটার ওপেনিং এন্ড ক্লোজ অলমোস্ট সেম, জাস্ট 2 পয়েন্টের পজিটিভ একটা ছোট্ট বডি, এটার কোনো লোয়ার উইক নাই। সো ইটস অ্যানাদার গুড সিমটমস ফর আপ ট্রেন্ডিং মার্কেট। সো এই যে যখন সিস্টেম গুলোকে আমরা দেখছি, তখন এইটাকে আপনারা কনফার্মেশনের জন্য এই ক্যান্ডেল বডি গুলোকে বার ক্যান্ডেলে কনভার্ট করে নেবেন। বার ক্যান্ডেলে কনভার্ট করে নেওয়ার আগে আপনাদেরকে দুইটা ভিডিও আগে আপনাদেরকে হাইক্যানেসি দেখিয়েছিলাম, যে এক নজরে দেখে নেবেন যে মার্কেটের অবস্থা কি। হাইক্যানেসিতে দেখে দেন, হাইক্যানেসির আমরা খুব ভালো করে জানি যখন দুটো ক্যান্ডেলের বডি মানে ক্লোজিং প্রাইস অলমোস্ট সেম থাকে এবং অলমোস্ট আইডেন্টিক্যাল থাকে, তার মানে ধরে নিতে হবে এইটার ক্যান্ডেলের ফরমেশনটা অনেকটাই দুর্বল হয়ে আসছে, যে এখান থেকে হয়তোবা আমরা একটা অপোজিট ডিরেকশনে মুভমেন্ট দেখবো। তার মানে ডাউনওয়ার্ড ছিল, ডাউনওয়ার্ডের অপোজিট আপওয়ার্ড দেখার একটা পসিবিলিটি আছে। কেন? বিকজ যদি এটা কন্টিনিউয়েশন হতো তাহলে আজকের ক্যান্ডেলটা তো আরো বড় হতে পারতো, কিন্তু সেলাররা এখানে দুর্বল হয়ে গেছে, বায়ার সেন্টিমেন্ট এখানে বাইং সেন্টিমেন্ট বেশি ছিল। না হলে এই ক্যান্ডেলের ক্লোজ তো আগের ক্যান্ডেলের ক্লোজের সমান হতো না, আরো নিচে নেমে যেতে পারতো। সো নিচে তো নামেনি, দ্যাটস দ্য পটেনশিয়ালিটি। আরেকটা জিনিস আপনারা এখান থেকে চেক করে নেবেন, সেম টু সেম প্রসেসে বার ক্যান্ডেল দিয়েও। সো বার ক্যান্ডেল দিয়েও আপনারা খুব ইজিলি দেখতে পান, এবং শুধু দেখতেই পাবেন না, এখান থেকে যদি আপনারা একটা ছোট্ট ট্রেন্ড লাইনে এঁকে নেন, সো এই ট্রেন্ড লাইনও আপনাকে বলছে যে ইয়েস এটার ক্রস করে চলে আসছে, হয়তোবা আমরা একটা সামনের কালকের কনফার্মেশন ক্যান্ডেল পেলে আরেকটা র্যালি দেখার জন্য প্রস্তুত। এবার আসি, এই সিমটমস দেখে যারা বুঝতে পেরেছিল তারা কি করেছে? তারা অবভিয়াসলি ইনভেস্ট করেছে। ইনভেস্ট করলে সেই ইনভেস্টগুলোর অবস্থা কি, বা যদি ইনভেস্টমেন্টটা না কাজ করে তখন কি করতে হবে? এই কাজটা করার জন্য ধরেই নেন যখন একটা বড় ডাউন ট্রেন্ড আসে, আপনারা সবাই জানি গত 3-4 মাস ধরে একটা ডাউন ট্রেন্ড ফলো করেছে, তারপরে একটা র্যালি করেছে, র্যালির পরে কারেকশন দিয়েছে, তার মানে একটা ইজিলি বোঝা যাচ্ছে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন আমাদের এই এক্স্যাক্টলি ডিএসসি ইন্ডেক্সের আলোকেই আমি আপনাদেরকে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি। এই যে এখান থেকে শুরু করে এই যে আমার কাপটা ক্রিয়েট হলো, হ্যান্ডেলটা হলো, দেন
দেন আবার এখান থেকে কাপের ফুল বডি উপরে উঠে গেল, সেই অনুযায়ী আপনি ব্যাখ্যা করতে পারেন। আমি 3 আপ্রাইজিং করে ব্যাখ্যা করলাম, আপনি কাপ দিয়ে ব্যাখ্যা করতে পারেন, কেউ হয়তো ফিবো রিট্রেস দিয়ে ব্যাখ্যা করবে, অনেকভাবে ব্যাখ্যা করা সম্ভব যে কোনো একটা জিনিসকে। বাট যেই কনসেপ্টটি ইউজ করেন, কনসেপ্টটা যেন আপনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, এটাই হলো মূল পয়েন্ট। তো এরকম একটা শেয়ারের কথা চিন্তা করি, শেয়ারের কথা যদি চিন্তা করি তাহলে একটু খেয়াল করে দেখেন। ফার্স্টে ধরেন আমি ইউনিয়ন ইন্স্যুরেন্সের কথা ধরলাম। তো ইউনিয়ন ইন্স্যুরেন্সের কথা যদি আমরা ধরি তাহলে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা একটু খেয়াল করে দেখেন। আমাদের ইউনিয়ন ইন্স্যুরেন্সের যে আপ ট্রেন্ডের অপশনস এবং ডাউন ট্রেন্ডের অপশন সবকিছু মিলালে রিসেন্ট ক্যান্ডেল গুলোকে একটু বড় করে এঁকে দেখাচ্ছি। সেটা হলো এখানে যেই ক্যান্ডেলের উইক এন্ড বডি জাস্ট আপনারা আপনাদের মতো করে আরেকটু ফাইন টুইন করে এঁকে নেবেন। সো এইখান থেকে আপনাদের যে কাপ মডেলটা ক্রিয়েট করেছে সেখান থেকে আপনার একটা ছোট্ট হ্যান্ডেল পেলো, সেই হ্যান্ডেলের এই যে বটম লেভেল যেটা নিচে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, সেই বটম লেভেলের এই কাপের ডেপথ পুরোটা হয়তোবা আমাদের সামনের রেজিস্ট্যান্স লেভেল 53 টাকা পর্যন্ত পেতে পারে। এই জিনিসটুকু তারা কনসেপ্টটা ধরে ইনভেস্ট করেছে। আমরা যারা ইনভেস্ট করি, আমরা যারা ট্রেড করি, যারা প্রকৃত অর্থে আমরা ব্যবসাটা বুঝি, তারা ধরেই নেই মনে মনে যে আমার আজকে যে ইনভেস্টমেন্ট কালকে সেটা কাজ করবে না। যদিও মনের একটা অংশ বলে যে আমরা প্রফিট করব, প্রফিট করব, প্রফিট করার জন্য ইনভেস্ট করে। ইভেন প্রত্যেকটা মানুষ তাই করে, টাকা তো আর কেউ নষ্ট করতে চায় না, টাকা বাড়াতেই চায়। কিন্তু শেয়ারের মজাটাই হচ্ছে আপনি ইনভেস্ট করবেন ধরে নিয়ে যে আপনি হয়তো ভুল ডিসিশন নিচ্ছেন। কেন এটা ধরবেন? বিকজ ফেলিয়ার ইজ দ্য মেইন সাকসেস অফ দিস মার্কেট। আপনি যতবার ভুল করবেন ততবার সেই ভুলের থেকে শিখবেন, এবং যদি সত্যি শিক্ষাটা নিতে পারেন তাহলে আপনার আর পরবর্তীতে ভুল হবে না। সেই ভুলটা কি হতে পারে? আপনার আজকের যে ইনভেস্টমেন্টের জায়গাটা ছিল, দাম বাড়েনি শেয়ারের, মার্কেটও পড়ে গেছে, শেয়ারের দামও কমে গেছে, তাহলে আপনি কিভাবে এখান থেকে বেরোবেন? এটা হচ্ছে আপনার মাথায় অলওয়েজ সিস্টেমটা রেখে দিতে হবে। কিভাবে সিস্টেমটা থাকবে? ধরে নেন আপনি এই জায়গাটায় কিনেছেন, আমার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত 53 টাকা, তার মানে আমার মাঝামাঝি লেভেল 41 টাকায় আছে। যেখানে আমার বটম লেভেল ছিল সেই বটম লেভেলটা পর্যন্ত যদি মার্কেট যায় তাহলে নেমে চলে আসবে সাপোর্টে আমার 32 টাকা। তার মানে আজকে যিনি ইনভেস্ট করেছে, যার 40% টাকা, ধরে নিলাম 1 লাখ টাকা আপনি ইউনিয়ন ইন্স্যুরেন্সের জন্য রেখেছেন, 40,000 টাকার আপনি ইউনিয়ন ইন্স্যুরেন্স কিনেছেন। এই 40,000 টাকার ইউনিয়ন ইন্স্যুরেন্সের জন্য আপনি কি করবেন? আপনি এখান থেকে শুধুই 40,000 টাকা রেখে দেবেন যতদিন না পর্যন্ত 32 টাকা লেভেলে সে টাচ করছে। এবং টাচ করলেই কি অ্যাভারেজ করবেন? না, টাচ করে যখন সে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করবে 5 to 7%, দেন আপনি এখানে ইনভেস্ট করবেন। তার মানে 33-এর থেকে যখন 34-35 লেভেলে উঠে গেল, তখন আপনি বুঝলেন যে হ্যাঁ, সে সাপোর্ট নিয়ে ক্যান্ডেল ফরমেশন কমপ্লিট করে সে উপরের দিকে উঠছে, তার মানে এখন আমার ইনভেস্টমেন্টের জায়গা। এখানে আপনি ইনভেস্ট করলেন, কেনা ছিল 41, আবার আপনি ইনভেস্ট করলেন 35 বা 34, যেই লেভেল আপনার অনুযায়ী আপনি করবেন, আপনার পোর্টফোলিওর সাইজ অনুযায়ী সেটা আপনি ডিসাইড করবেন। সো অ্যাভারেজ নেমে চলে আসলো ধরে নেন 37-38 টাকার দিকে। সো এই যে 37 টাকার দিকে চলে আসলো, ইনভেস্ট করেছেন 35 টাকা, এনি ডে উইদিন এ ভেরি শর্ট টাইম আপনার এই ক্রসটা চলে আসলো, তার মানে আপনার 70,000 টাকা প্রফিটে চলে আসছে। এখনো কিন্তু আপনার হাতে 30,000 টাকা বাকি আছে। এটা সব সময় বাকি থাকবে, বিকজ অফ মার্কেট যদি এই 32 টাকার সাপোর্টও টেক করতে না পারতো তাহলে তো আরো নিচে নেমে যেতে পারতো। সো কতটা নিচে নামবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো, নোবডি নোস। সো অবভিয়াসলি ইউ মাস্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর ইউর 30% টাকা ফর দ্যাট টাইম অফ very crucial moments. Only crucial moments এ আপনি এই 30% টাকা ইউজ করবেন, আদারওয়াইজ আপনি আপনার টাইম অনুযায়ী করবেন। আমরা করি কি, 41 টাকায় কিনলাম, যেই 2 টাকা কমলো 39 টাকা, সাথে সাথে মনে করি অ্যাভারেজ করি, আবার মনে হলো 38 টাকা অ্যাভারেজ করি। দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। আপনি অ্যাভারেজ করবেন সাপোর্ট দেখে, আপনি অ্যাভারেজ করবেন সাপোর্ট দেখে। এই কথাটা দুবার বলছি এই কারণে, কারণ সাপোর্ট ছাড়া কখনোই অ্যাভারেজ করবেন না। সেই সাপোর্টটা হতে পারে 35 টাকা, হয়তো 32 টাকা পর্যন্ত যায়নি। আপনার এই যে 35 টাকার লেভেলে, 37 টাকার লেভেলে যে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, এটাকেই অনার করলো, এই অনার করে 37 টাকা পর্যন্ত নামলো, ভেরি গুড। 37 টাকা থেকে উঠে গেছে 38, আর নামেনি, তখন আপনি 30% ইউজ করেন, কোনো প্রবলেম নাই। তার মানে নেমে চলে আসছে 38-39 টাকা, সাথে সাথে আপনি এখান থেকে মুভ করবেন। কিন্তু
তখন আপনাকে একটা জিনিস কনসেপ্ট রাখবেন, এখন আপনি 37 টাকায় যখন নেমে গেল তখনও কি আপনার এই টার্গেট প্ল্যান আপনি 53 টাকা রাখবেন? না, এই 53 টাকার প্ল্যান কখন, যখন এই কাপের থেকে উঠে যাবে। যদি আপনার কাপটা ক্রস করে যায়, দ্যাট মিনস আপনার এই কাপের 30% কে নেমে 30% এর নিচে চলে যায়, তার মানে এই থিওরি তখন আপনার কাজে লাগবে না। তখন আপনি যখনই বলবেন যে ভাই আপনি তো বলছিলেন 53 টাকা যাবে, ভাই আমি কোন কনসেপ্টে বলছি সেটা আপনি বোঝার চেষ্টা করেন। যদি কাপ কনফার্ম করে, যদি কাপ কনফার্ম না করে, দেন আপনার নিয়ারেস্ট টার্গেট এই 42 টাকার ইনস্ট্যান্ট সাপোর্টটাই আপনি রেজিস্ট্যান্স হিসাবে কাউন্ট করে এখান থেকে আপনি কুইট করবেন, বিকজ এই ট্রেন্ড দুর্বল হয়ে গেছে। এইভাবে আপনাকে ইনভেস্টমেন্টে আসতে হবে, তাহলে আপনার পোর্টফোলিওটা হেলদি থাকবে, আপনার মনটা ভালো থাকবে। একটা শেয়ারের কথা বলি, এই সাইডওয়েজ মার্কেট অথবা ধরে নেন যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তখন আসলে কোর ফান্ডামেন্টালি আপনাদের বিনিয়োগটা আমাদের করা উচিত, যে কাজটা আমরা উল্টো করি। কারণ কোর ফান্ডামেন্টাল অনেক স্লো বাড়ে এবং সেই স্লো এত মানে আস্তে আস্তে বাড়ে যে জিনিসটা আসলে মনটা ভরে না এক্স্যাক্টলি যে কি হচ্ছে। ব্যাট বিসির কথাটা চিন্তা করেন, কেবল আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের 3 আপরাইজিং মেথডের কথা, এক্স্যাক্টলি সে একটা ফুল বডি ক্যান্ডেল দিল, ক্যান্ডেলের পরে পরপর 3টা রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের বডি দেখেন 75% ক্রস করেনি। ফোর্থ ক্যান্ডেল খেয়াল করে দেখেন, ফোর্থ ক্যান্ডেল আমি বারবার বলেছিলাম বাই বুক আপনি শেয়ার মার্কেট পাবেন না, কিছু অ্যাজাম্পশন আপনাকে আপনার মতো করে মডিফাই করে নিতে হবে। ফোর্থ ক্যান্ডেল আপনাকে দিয়ে দিল যে অলমোস্ট 80% এর নিচে চলে আসলো ক্লোজ বডিতে। ইভেন ধরে নেন আপনার ক্লোজ এটা ফুল বডি কভার করে ফেললো, তার মানে যে মারুবুজুটা ছিল 4টা ক্যান্ডেলে ফুল মারুবুজি কভার্ড। ফুল মারুবুজু কভার্ড হয়ে গেলে কি হয়ে গেল, পুরো মার্কেটে চাউর হয়ে গেল। কি চাউর হয়ে গেল? 3 ব্ল্যাক ক্রোজ, সাথে 4 নাম্বার কন্টিনিউয়েশন। বলছিলাম না ব্যাট বিসি নেমে চলে আসবে, দেখেন ভাই ব্যাট বিসি ছিল 340 টাকায়, না এখন আজকে 330 টাকা। পয়েন্ট বি নোটেড, এই যে 4 দিনে নেমেছে কত, মাত্র 10 টাকা। ভলিউম এটা তো আপনারা কেউ হয়তো বা তখন খেয়ালই করেননি, আপনারা হয়তো দেখছেন শুধু মার্কেট পড়ছে। মার্কেট পড়ার সাথে ভলিউমের প্রাইস ওভার ভলিউম ক্যালকুলেশন একটা খুব ইম্পর্টেন্ট থিং। কন্টিনিউয়াসলি আপনার ভলিউমটা গ্র্যাজুয়ালি কমছে, তার মানে এই যে পড়ার গতি সেটা থামছে। এবং লাস্ট ক্যান্ডেলটা দেখেন ভলিউমটা খুবই ছোট, সো এই ছোট ভলিউমটাতে খেয়াল করে দেখেন স্ট্রেট ফুল যেই কারেকশন গুলো ছিল পুরো কারেকশনের পুরো বডিটাকে কভার আপ করে ফেলেছে। এটাই 3 আপরাইজিং মেথড। আজকে যারা ইনভেস্ট করেছে এই ইনভেস্টমেন্ট, ইভেন গতকালকে যারা ইনভেস্ট করেছে তাদের জন্য করণীয় কি, সেম টু সেম। রেজিস্ট্যান্স লেভেল দূরে আছে, সাপোর্ট লেভেল কাছে আছে, সো আমার নিয়ারেস্ট এখান থেকে রিস্কের বা আপনাকে যদি বলি স্টপ লস, সো এই স্টপ লসের অপশন কত, স্টপ লসের অপশন 35 থেকে 15, তার মানে 20 টাকা। এখান থেকে আছে 35 থেকে 86, ধরে নেন আপনার এখানে 86, তার মানে 35 থেকে 86 বাদ দিলে কত হবে, 5 6, তার মানে অলমোস্ট আপনার 60 টাকা, তার মানে 20 আর 60, তার মানে 1:3 আপনাকে এখানে রিওয়ার্ড। তার মানে 1 গুণ রিস্ক নিলে 3 গুণ ফল বেশি পেতে পারেন। সেই 3 গুণের ফলের পরিমাণটা কতটুকু হতে পারে বা কত দিন লাগতে পারে সেই ক্যালকুলেশনটা বের করার জন্য আপনাকে এখান থেকে টাইম হরাইজন থেকে আপনি বের করে নেবেন ডেট ওয়াইজ প্রাইস রেঞ্জ গুলো, যে আপনার কতগুলো ক্যান্ডেল আপাতত লাগে এই প্রাইসে পৌঁছাতে। ডাউন ট্রেন্ড হতে যতটুকু টাইম লাগবে আপ ট্রেন্ডও ঠিক এতটুকুই টাইম লাগবে। এটার হাফ বডি যেহেতু, তার মানে আপনি হাফ বডি কাউন্ট করেন, সো সেই ক্ষেত্রে আপনার এখানে অলমোস্ট এই সেমটাকে আপনি ক্লোন করে দেন, ক্লোন করে ভুল করলাম, এই জায়গাটা আপনি এখান থেকে আরেকটা অপশন আছে সেটা একটু দেখি, ডেট উইথ প্রাইস রেঞ্জ। সো এই যে আপনি এখান থেকে ডেট উইথ প্রাইস রেঞ্জটা বের করে নিলেন, যে এখান থেকে নামতে লাগছে কত, 31টা বার, তার মানে আপনার অ্যানাদার 31 বার, দ্যাট মিনস অ্যারাউন্ড 2 মান্থস মতো। এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে মে থেকে জুলাই, তার মানে 2 মাস। এখানেও হয়তো বা আপনার নেক্সট 2 মান্থসে আপনি এই লেভেলটা টাচ করতে পারছেন। সো 2 মাসে যদি আপনি 60 টাকা প্রফিট করতে পারেন,
ইটস এ কোয়াইট গুড ইনভেস্টমেন্ট যখন আপনি স্লো অ্যান্ড স্টেডি মুভ করবেন। সো এইভাবে আপনারা শেয়ারগুলোকে কাউন্ট করবেন, এই শেয়ারগুলোকে এভাবে ইনভেস্ট করলে আপনার পোর্টফোলিওটা হেলদি থাকবে। অনেকে একটা ধুমধার একটা শেয়ারের কথা দেখি যে সেই শেয়ারগুলোর কি অবস্থা, খান ব্রাদার্স এর কথা দেখি। এই যে খান ব্রাদার্স দেখলাম, খান ব্রাদার্স এর ব্যাখ্যা বা ফান্ডামেন্টাল আপনারা একটু নিজেরাই চেক করে দেখেন, এটা আসলে ফান্ডামেন্টালি কোনোভাবে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এইটার একমাত্র ওয়ে, এটার ফান্ডামেন্টালি এটার ভিতরে কিছু নাই যেটা দিয়ে আপনি ব্যাখ্যা করবেন। সো এটার একটাই কাজ, বা যদি কেউ ইনভেস্ট করতে চান এই যে এরকম বড় বড় র্যালি দেখে, সেই র্যালিগুলোর ইনভেস্টমেন্টের জায়গাটা কি, এই যে বড় একটা র্যালি হয়েছে, দেন বড় একটা কারেকশন হয়েছে, কারেকশনের পরে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং সাপোর্ট গুলো সে কন্টিনিউয়াসলি একদম হল্ট করে সাপোর্ট নিয়ে হালকা একটু কারেকশন করেছে। দ্যাট মিনস এখানে তার একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলটাকে এখন সে আবার রিটেস্ট করতে আসছে। সো এখান থেকে যখন সাপোর্টটা ব্রেক করে তখন এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্সটাকে আবার সে সাপোর্টের কাতারে আনার জন্য রিটেস্ট করে এই 125-26 টাকা থেকে হয়তোবা আজকের মার্কেট অনুযায়ী উপরের দিকে যেতে পারে। গেলে কতটুকু যাবে অ্যাকর্ডিং টু তার রেজিস্ট্যান্স, ওটা আপনারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে নেবেন। এই শেয়ারটা দিয়ে আমি আসলে বোঝাতে চাচ্ছি মৌলভিত্তি বা ফান্ডামেন্টালি ভেরি উইক শেয়ার যেগুলো, সেই উইক শেয়ার গুলোকে আপনারা এভাবে ক্যালকুলেট করতে পারেন। সো এইভাবে আপনি যদি যখন ইনভেস্টমেন্টে আসবেন আসলেই আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। শুধু মাথায় রাখতে হবে কি, ফার্স্ট ইনভেস্টমেন্ট 40%, সেকেন্ড ইনভেস্টমেন্ট 30%। কোথায়? অবশ্যই 2 টাকা কমে গেছে সেখানে না, নিয়ারেস্ট সাপোর্ট লাইনে, সুইং এর সাপোর্ট লাইনে 30%, আপনার 70% রয়ে গেল। নাও ইউ হ্যাভ টু বাকল আপ উইথ দ্য সিট অ্যান্ড ওয়াচ দ্য গেম। এবার আপনি ধীরে সুস্থে বসে থাকেন, আপনার শেয়ার আপনার জায়গা মতো পৌঁছে যাবে। যদি বা না যায়, আল্লাহ মাফ করুক, সেই দুর্গতির দিন যদি চলে আসে, তাহলে আপনার ওই 30% টাকা বাকি থাকলো যেটা দিয়ে আপনি রিকভার করে বেরিয়ে যাবেন। সো সিম্পল, আপনি চার্ট প্যানেলটাকে যত ইজি রাখবেন, কনসেপ্টটা যত সোজা রাখবেন, আপনার জন্য মার্কেট থেকে ইনকাম করা তত সোজা। ধন্যবাদ সবাইকে। এবং যেই কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, আগামী দিনের সকালটা আমাদের সবার জন্য শুভ হোক, এবং আমরা যারা এই সিমটমসটা একটু খেয়াল করেছিলাম তাদের জন্য আরো বেশি করে শুভ হোক, যেন একটা খুব ভালো বিগ ভলিউম ক্যান্ডেল আমরা দেখতে পাই আগামী দিন, এবং আমাদের আরেকটা র্যালি আপাতত 200 বা 300 পয়েন্ট পর্যন্ত আমরা দেখি। এবং টিল দেন, হ্যাপি ট্রেডিং।